আফটারনুন, কেমন আছো সবাই? আমি সুপ্রিয়া, তোমাদের হচ্ছে সুপ্রিয়ার লাইফ বা ব্লগ যাই বলো না কেন। আর হ্যাঁ, আমি নদিয়ার ছোট্ট একটি শহর বাতকুল্লাতে থাকি, ঠিক আছে। বাতকুল্লাটা আমার কাছে শহরই, কারণ আমি এখানে থাকি, সো আমি জানি বাতকুল্লাটা আমার কাছে শহর, ঠিক আছে। আর কেন সেটাও বলছি, একটা শহরে যা যা জিনিসপত্র থাকে, ঠিক আছে, টোটাল ফেসিলিটি এই বাতকুল্লাতেও আছে, পুরো সেম টু সেম, ঠিক আছে। হয়তো একটু এদিক ওদিক যেতে হয়, বাট টোটাল তুমি এখানে পেয়ে যাবে। তো ইয়েস, বাতকুল্লাটা আমার কাছে শহরই, ঠিক আছে। তো যাই হোক, এই সমস্ত কথাবার্তা আপাতত সাইডে রাখছি। আর মেন কথা যেটা বললাম, আমি এখন আমার ইউটিউবে চ্যানেলের নামটা চেঞ্জ করিনি, তো যেটা আছে ওটাই রয়ে গেছে। বাট তারপরেও আমি এখন থেকে ভিডিওতে এটাই বলবো যে সুপ্রিয়ার ব্লগ বা অ্যানাদার ব্লগ, ঠিক আছে। তো যেহেতু রোজ একটা করে ব্লগ ভিডিও আমি শ্যুট করছি এখন, তো একটা হ্যাবিট হয়ে গেছে, ঠিক আছে। আর বিগত 4-5 দিন ধরে তোমরা শুনতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে মানে গান বাজছে, ঠিক আছে। তো কীর্তন চলছে আর কি। আর আজকে হচ্ছে 4র্থ দিন, কালকে ভোগ আরতি হয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে, মানে কালকে লাস্ট। আর তো সবাই জানো যে আগের দিন মানে ভোগের আগের দিন হচ্ছে সূর্য পুজো হয়, যেটা আজকে হবে। আর এখন হবে মানে একটু পরে হবে, ঠিক আছে। এই গানটা হচ্ছে এটার পরে হয়তো হবে। তো মা তো ওদিকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ওদেরকে দেখালাম কী কী নিয়েছে না নিয়েছে। তো গানের আওয়াজটা শুনতেই পাচ্ছ, আমার কথা মানে কথা শুনতে পাচ্ছ না জানি না, বাট গান তো তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে দেখো ঘামছি। আর গরম কেমন সেটা জানিও, ঠিক আছে। প্রচণ্ড গরম, এই যে বিকালবেলাটা হলেই থম মেরে থাকে আর এত গরম দেয়। তারপরে যে হচ্ছে গিয়ে বৃষ্টি আসে, ঠিক আছে। তো এখন যেন বৃষ্টিটা না আসে, কারণ এখন যেহেতু সূর্য পুজো হবে, ঠিক আছে। তো সেহেতু আমরা ওখানে যাবো। আমার মা এখনই চলে যাচ্ছে, আমি ছোটো বোনের সঙ্গে যাবো, ঠিক আছে। আরও দু একজন যাওয়ার কথা ছিল, বাট তারা এখন আর যেতে পারবে না, ঠিক আছে। আনফর্চুনেটলি তারা এখন আর যেতে পারবে না, তাদের হয়তো কোনো কাজ এসে গেছে। সো আমি আর ছোটো বৌদি যাবো। সো আমি তো মানে খাওয়া দাওয়া করছি বলতে রুটি আর হচ্ছে আম খেয়েছি। অ্যাকচুয়ালি দুপুরবেলায় আমি ভাত খেতে ইচ্ছে করে না, ঠিক আছে। মনে হয় যেন ওটা এই ওদিকে খাবার দাবার খাই। তো যেহেতু ঘরে আম ছিল, আর মাঝে টাকার কথা বলা হয়নি, যেদিন আমি হচ্ছে আরামঘাটে গেছিলাম, ঠিক আছে, মানে ভিডিও শ্যুটের জন্য অবশ্যই। তো ওই দিনই আমার বাবা হচ্ছে ছোটো পিসির বাড়িতে গেছিলো, ঠিক আছে। আমি কিন্তু জানতাম না, আমি জানতাম আমার মেজো পিসির বাড়িতে যাচ্ছে। তো ঝড়ের তার আগের দিনে ঝড় হয়েছিল, তো ওদের হয়তো বাগান টাগান আছে পাশে, হয়তো না মানে আছে, ঠিক আছে। তো সেই বাগান থেকে আম কুড়িয়েছিল, সেই আম নেওয়ার জন্য আমাদেরকে বলেছিল। তো বাবা বাড়িতেই ছিল, তো বাবা গেছিলো আনতে, ঠিক আছে। তো আমি সেটা জানতাম না। এবার যাই হোক, আমি চলে গেছিলাম আরামঘাটাতে, ওখানে দেখতে বাজে বাচ্চা। আর হ্যাঁ, জানি আমাকে বলো, তোমরা কমেন্ট করে জানাও যে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার রেডি হয়নি, কারণ ছোটো বৌদি চলে আসবে। ছোটো বৌদিকে বলেছি রেডি হতে, আমি রেডি হই, তারপরে যাবো। আর তোমাদেরকে দেখাবো যে বিগত কদিন ধরে আমাদের এখানে যে কীর্তন হয়েছে সেটা কোথায়, ঠিক আছে, আর কেমন। তো চলো একবারে আসরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ কীর্তনের আসরে। তো এই 4 দিন পরে আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে, ঠিক আছে। এর আগে একদিন এসেছিলাম, বাট দূর থেকে দেখে চলে গেছিলাম, ঠিক আছে। তো আজকে আসলাম। তো এখন বলছে যে সূর্য পুজোতে কী কী দরকার হয় সেটা কিন্তু এখন বলে দিচ্ছে, তো ভালো করে শুনে নাও। আর বাইরে যা মেঘ করেছে, এই দেখো, ভয়ঙ্কর মেঘ করেছে, মানে সেই বৃষ্টি আসবে এখন, ঠিক আছে। তো যাই হোক, তোমার ওখানে শোনো, তারপর আবার আসছি। বলেছিলাম না প্রচণ্ড মানে মেঘ হচ্ছে বাইরে, দেখো এত বৃষ্টির মানে হচ্ছে, এত ঝড় হচ্ছে। ফাইনালি আমরা এখান থেকে উঠে চলে আসলাম। আর ওদিকে সবাই তাবু দেওয়ার ব্যবস্থা করছে, নাহলে সবাই ভিজে যাবে এমন অবস্থা, ঠিক আছে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো। সো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে জলের ঝাপট আসছে, কিন্তু চারিদিকে ঘেরা নেই, সেজন্য এই অসুবিধা তো একটু হবেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর লোকজন সব বসে রয়েছে। আপাতত কীর্তনটা একটুখানি মানে জাস্ট থামানো হয়েছে, শুধু ঠাকুরের নাম বলা হচ্ছিলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর দেখো মোটামুটি বেশ ভালোই লোক হয়েছে, কারণ আজকেই ধরো লাস্ট, কারণ কালকে ধরো ভোগ আরতি, তারপরে তো শেষ, ঠিক আছে। আর আজকে সবাই এই যে বসে কীর্তন শুনছে, এই যে একটু পরে মানে সূর্য পুজো হবে, তো আর বাইরে যে তাণ্ডব শুরু হয়েছে তারপর আর বেশি বেশি করে দাও না, চামচে ভাজা দিও না, এমনি বৃষ্টি করছে, তারপর ফক ফক করে আওয়াজ করছো, ওসব করো না। তোমার ভিজে গেছো ভাইকে যা আলোচনা করতে চলে আসো এদিকে।
কৃষ্ণনগর থেকে এসেছে আমাদের এই সৌভাগ্যবতী। না না না, হরিবাসন অনিতা ঘোষ 101 টাকা এই মহতী নামযজ্ঞে দান করেছেন। গোবিন্দ তার সকল বাসনা পূর্ণ করুক। যে বাসনা নিয়ে ভগবানের চরণে দান, সকল বাসনা পূর্ণ করুক, তাকে ভালো রাখুক, সে সুস্থ থাকুক। মায়ের একটা আশীর্বাদ করে দাও উনি ধরে দিয়ে। সোমা 50 টাকা আমাদের এই ভাগবতী, সে 50 টাকা দিয়েছে। বিনা বিশ্বাস করে টাকা দিল এই ভাগবতী। এই 50 টাকা ভগবানের চরণে দিয়ে একটা মানত করলো, তার মনের বাসনা যদি গোবিন্দ পূর্ণ করে, তিনি আগামীতে আরো প্রাণ ভরে ভক্ত সেবায় দান করবেন। আমরা প্রত্যেকে গোবিন্দের চরণে জানাই তার সকল মনের বাসনা আমার গোবিন্দ পূর্ণ করুন। এবার পারবে যেতে? হ্যাঁ, এবার পারবে তো? বৃষ্টি কিন্তু কমেছে, বৃষ্টি কমে গেছে না? কমে গেছে, হ্যাঁ পারবে তো? আচ্ছা চলে এসো। তুলসী বচনে এবার সবাই সাজিয়ে দিচ্ছে। তুলসী বচনে সরস্বতী বলে, জীবন বলে, পৃথিবী বচনে নানাই উপচারে, জনভার জনভয়ে, চিরকাল কলা তোমার সারা, দেউড়ি কদম্ব তীরা, ওই বাইরে না পারলে আসলে মধ্যে চলে শোনা হয়। মানে বাইরে বাইরে একবার ঘুরে আসলে মধ্যে চলে। আচ্ছা ঠিক আছে, ও মাইরা চলে এবার শুরু হলে আমরা আমরাও যাবো। তখন বলো কুলে কুলে দেবে কিন্তু প্রত্যেকে সূর্য পূজা টাইম বাদাই হয়ে এইবার প্রজেক্ট আলোকিত করে সবই করে চলেছে। আজ চলো রে চলো বিশ্ব ভানু নন্দিনী, আজ চলো ফাইনালি কিন্তু পুজোর যে পরিক্রমাটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন আর কি যারা মায়েরা আছে তারা কিন্তু সবাই কিন্তু এরকম মানে পুজোর যে পরিক্রমাটা করে সেটা শুরু হয়ে গেছে। এই যে বরণ ডালা মাথায় নিয়ে সমস্ত যারা আর কি পুজো দেবে আজকে সূর্য পুজো, তারা সবাই এই যে একটা একটা করে মানে পাক ঘুরবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা মঞ্চের ভেতরেই হয়, তবে এটা দেখলাম বাইরে দিচ্ছে। তো যাই হোক, জানি না, আমি সঠিক বলতে পারবো না সব কিছু, কারণ এই সব কিছু নিয়ে আমার খুব একটা বেশি নলেজ নেই। তো যাই হোক, আমি জাস্ট মানে দর্শক মাত্র, ঠিক আছে। তো আমার যদি কোনো ভুল হয়, মানে বলায় কোনো ভুল হয়, তাহলে একটুখানি তোমরা ম্যানেজ করে নিও, কারণ আমি অত কিছু জানি না এই বিষয়গুলো। তো যেটুকু জানি, আর এই দেখো আমার মা, তো মাও কিন্তু এখানে কিন্তু ঘুরছে। এই যে মায়ের সঙ্গে মায়ের যারা মানে মিউচুয়াল ফ্রেন্ড আছে তারাও কিন্তু আর কি পাক ঘুরছে। বেসিক্যালি তারা পুজো করছে আর কি, সেই জন্য আর কি সবাই যে মাথায় বরণ ডালা যে যার যার মতন ঠাকুরের জন্য নিয়ে এসেছে, এটা নিয়ে এখন দুই পাক হোক বা 3 পাক হোক ঘোরা হবে, তারপরে কিন্তু পুজোটা শুরু হবে। তো এইগুলো দেখাই আর কি মেন মজা, এটার জন্য আসা আর কি। তো এবার মা পুজো করছে, এবার না মা প্রায় যতদূর পারে চেষ্টা করে পুজো মানে দিতে পারার আগে ততটুকু চেষ্টা করে, ততদূরই দেয় আর কি। আর এই যে মঞ্চে একজন গান করছে, এনার নাম হচ্ছে কীর্তনিয়া নমিতা বিশ্বাস, ঠিক আছে, অনেকেই হয়তো চেনো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই দেখো একটা পাক প্রায় কমপ্লিট হয়ে গেল। এই যে মন্দিরের সামনে গেলে কিন্তু 1 পাক কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু আবার আরও 1 পাক ঘোরা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার গাইস, অল ওভার আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা আবার একটু এনজয় করো, তারপরে আমি আবার আসছি কিছুক্ষণ পরে কথা বলার জন্য, ঠিক আছে, চলো।
গাইস বেশ কিছুক্ষণ পর আমি আবার চলে আসলাম। সবার নাচ তোমাদের কেমন লাগছে, কেমন এনজয় করলে অবশ্যই আমাকে জানিও। আর এই যে এখানে আমি রয়েছি আর এখানে ছোট বৌদি আছে, ঠিক আছে। সো আমরা দাঁড়িয়ে রয়েছি, বাইরে বৃষ্টি অনেকটাই কমে গেছে আর পুজোও প্রায় শেষের দিকে, ঠিক আছে। এই যে সবাই নাচ গান করছে। তো বেসিক্যালি এটাই মজা, এটাই আনন্দ, সবাই এক জায়গায় হওয়া যায়, সবাই সবার মানে সব কিছু বিষয় আর কি, মানে কি বলবো বুঝতেই পারছো আর কি তোমরা, যাই আর কি অনেকদিন পরে অনেকের সাথে আলাপ আলোচনা হয়, এই আর কি, আর কিছুই না। তো যাই হোক চলো, এই ছিল আমাদের এখানকার সূর্য পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা যেটা করছো সেটা হচ্ছে ফলো করতে ভুলে যাচ্ছো, সো প্লিজ আমাকে ফলোটা করে নিও এইরকম আরও ভিডিও দেখার জন্য। আর আমার ডেলি ব্লগ তো আছেই, ঠিক আছে। তো চলো যারা বসে আছো দিচ্ছ না, হাততালি তো অন্তরে আছে, তাকে দোল দিচ্ছে, এখানে দোল দাও। কানন দেবতী পূর্ণা সখী পতি নায়ের সরসী বিচিত্র ঝুলনা করিল রচনা সুখ নব কুল মূলে সুখ বসিয়ে দাও। আচ্ছা শোনো, প্রত্যেকের ডালি থেকে একটা করে ফল, যারা গোটা ফল এনেছো তারা একটা করে ফল ঘটের গোড়ায় রাখবে। আস্তে দাঁড়াও, শুনে নাও আগে। একটা করে ফল ঘটের গোড়ায় দেবে, একটা করে ফল, একটু করে মিষ্টি মন্দিরে একটা পাত্রে দেবে, আর বাদ বাকি যেটুকু থাকবে ঘরে প্রসাদ করে নিয়ে যাবে, মানে প্রসাদ হয়ে যাবে, ঘরে গিয়ে সবাইকে দেবে। তোমাদের কাউকে প্রসাদ দিতে হবে না। যারা ফল আমার নিকট মানে বানিয়ে এনেছো তারাও কিছুটা ফল ওই প্রসাদটা এখানে দিয়ে দেবে। কমিটির তরফ থেকে, কমিটি যারা আছে, আমার মায়েরা দিদিরা আছে, তারা ভক্তদের প্রসাদ দিয়ে দেবে। তোমাদের কাউকে দিতে হবে না, কেন? একটা করে গোটা ফল যাদের আছে ঘটের গোড়ায় দেবে, আর একটা করে ফল মন্দিরে দেবে, একটু মিষ্টিও দেবে ওখানে। একটা তুলসী সিঁদুরের কোনটাই ঘটের গোড়ায় দিয়ে দাও, প্রসাদী করতে হবে। এবার সবাসী দিয়ে হ্যাঁ আশীর্বাদে করিলাম, জন্মে জন্মে সুখে থাকো, আশীর্বাদে করিলাম। তো গাইস ফাইনালি কিন্তু সূর্য পুজো শেষ হয়ে গেছে, তোমরা দেখলে, যার যেটুকুন বুঝতে পারলে ভিডিও দেখে ওইটুকুনই, আমিও এই দূরে দাঁড়িয়েই দেখলাম তোমাদের মতনই, ঠিক আছে। তো যাই হোক, শেষ হয়ে গেছে পুজো। এখন সবাই যার যার মানুষার, যে যা মানসা করেছিল সেই সব কিছু দিচ্ছে, বাতাসা হরিলুট হচ্ছে, ঠিক আছে। এখানে আমার মাও আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি ওয়েট করো জাস্ট। তো এটা হয়ে গেল, ব্যাস এবার আমার বাড়ি চলে যাবো। আর এই দেখো আমার মা সবাইকে প্রসাদ দিচ্ছে, আর এই যে রয়েছে আমাদের পেখম রানী, ঠিক আছে। তো অনেক দেরি করে এসেছে ওনার মায়ের সাথে, এখন এসে বাতাসা খাচ্ছে। তো গাইস ফাইনালি দেখো মুখে সিঁদুর মিঁদুর মাখিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে, ঠিক আছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর এই যে হিউজ পরিমাণে বাতাসা। আমি ভাবছিলাম আমার
ওকে দেবে না কেউ, দেবে না করতে করতে বন্যাটা দিয়ে দিল। আর এই যে রাস্তা, সুন্দর রাস্তা। আর এই যে ব্রিটিশের যে কোলে রয়েছে, ব্রিটিশের কাজে খালি কোলে থাকা। তো চলো বাড়ির মুখটাকে রিমুভ করে নিই, তারপরে আবার আসতেছি। আমি চলে এসেছি বাড়ি। এই যে অবস্থা দেখতে পাচ্ছ মোটামুটি এইসব রয়েছে, এগুলো দেওয়ার চান্স পাওয়া যায়নি। আর এই যে প্রসাদ, এইটুকুনি বাড়ি অবধি আসতে পেরেছে। এই যে সিঁদুর পুরো ঢেলে গেছে এর মধ্যে। এটা দিয়ে নিয়ে আসি, তাহলে আপেলটা দিয়ে আসি।